গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে সকাল থেকেই ব্যাগ গোছাতে শুরু করেছি, আর শরীরটা ভালো থাকলেও মনটা কিন্তু একটু খারাপই আছে, কারণ আজকে বাড়ি থেকে চলে যেতে হবে। অবশ্য রিমা ইপসিতাকে নিয়ে যাব বলে একটু খুশিও আছে, কিন্তু বাড়ি ভর্তি লোকজন, সব মামি রয়েছে, দিদি রয়েছে, দিদির ছেলেমেয়েরা রয়েছে, ওদেরকে ছেড়ে যেতে, তার সাথে তো বাবা মা রয়েইছে, সবাইকে ছেড়ে যেতে একদমই ভালো লাগছে না। দিদিরাও কালকে চলে যাবে, তারপর তো বাবা মা একদমই একা হয়ে যাবে, বাড়িটা ফাঁকা হয়ে যাবে, সেগুলো ভেবেই আরোই খারাপ লাগছিল। কিন্তু কি করব, বর্মশাইয়ের ছুটি শেষ হয়ে গেছে, কিছু করার নেই, যেতে হবে। তো এদিকে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছিলাম, আর যেহেতু রিমা ইপসিতাকেও নিয়ে যাব, তাই একটু ব্যাগটা বেশিই গোছাতে হচ্ছিল, ওদের জিনিসপত্র নিতে হবে। তার সাথে সাথে মাও প্রচুর সবজি দিয়ে দিয়েছে, যেগুলো ওখানে পাওয়া যায় না, বিশেষ করে শাকগুলো। মানে বর্মশাই ভীষণই শাক খেতে পছন্দ করে, আর আমরা যেখানে থাকি ওখানে শাকই পাওয়া যায় না। আর মাও অনেক শাক লাগিয়েছে মাঠে, বিভিন্ন ধরনের শাক, তাই আর কি সব গুছিয়ে দিয়েছে, সেগুলোই আমি আর দিদি মিলে ব্যাগে প্যাক করে নিচ্ছিলাম। আর এখন সবাই স্নান করে চলে এসেছে, দিদি এদিকে ইপসিতাকে রেডি করিয়ে দিচ্ছে, রিমা ওই ঘরে রেডি হচ্ছে, বর্মশাই রেডি হয়েও গেছে, বাইরে চলে গেছে। আর আমি সবার লাস্টে স্নান করে এসে ভাত খাচ্ছি, কারণ আমি ব্যাগ গোছাতে গোছাতে একটু লেট হয়ে গেছে আমার। সবাই খেয়ে দিয়ে নিয়েছে, আমি লাস্টে খাচ্ছিলাম। আর এদিকে মাও আরও কিছু জিনিস গুছিয়ে দিল। মানে সকাল থেকে সবাই একদম ব্যস্ত হয়ে আছে এই গোছানোর চক্করে আর কি। তার সাথে ঘরের অবস্থাও তো খারাপ হয়ে আছে। তো এই যে হচ্ছে আমাদের ব্যাগপত্র আজকে একটু বেশি হয়ে গেছে, মানে প্রত্যেকের জন্য এক একটা করে ব্যাগ হয়েছে, আর বড় ব্যাগটা তো ভীষণই ভারী, ওটা বর্মশাই নেবে। আর এদিকে এই যে ইপসিতা চলে যাবে বলে এই যে দিদির মেয়েটার ভীষণই মন খারাপ, কারণ ওরা দুজন না একই বয়সী, তো ওদের দুজনের খুব ভাব। তো ও চলে যাবে বলে একটু দুঃখ করছিল। আর এখন আমাদের অটো আসার সময় হয়ে গেছে, সবাই রেডি হয়ে এখন ব্যাগপত্র নিয়ে যাচ্ছি রাস্তায়, কারণ রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকলে ভালো হবে, অটো এলেই ঝটপট করে উঠে যেতে পারবো। তো সবাইকে একটু প্রণাম করে নিলাম, আর দিদির ছেলে মেয়েদেরকে একটুখানি টাকা দিলাম আর কি, কিছু তো কিনে দিতে পারলাম না, তাই এবারে অটো এসে গেছে, চলো যাওয়া যাক। সবাই এখন এক এক করে অটোতে উঠে পড়লাম, আর এদিকে মামি, দিদি, মা, ওরা সবাই আমাদেরকে ছাড়তে এসেছিল রাস্তায়। এবার অটোটা ছেড়ে দেবে, আর এই যে সবাইকে বাই বাই করে দিলাম এখন, আর আমরাও বেরিয়ে পড়লাম। আর বাবা যেহেতু বাড়ি ছিল না, বাবা চলে গেছিলো বাজারে, তো ওই জন্য বাবাকে অটোতে উঠেই ফোন করে দিলাম যে আমরা বেরিয়ে পড়েছি। আর বাবার সঙ্গে কথা বলতে বলতে আমরা এখন স্টেশনেও পৌঁছে গেছি। আর আমার আর বর্মশাইয়ের তো টিকিট কাটা লাগে না, তবে রিমা ইপসিতার টিকিট কাটতে হবে। আর বর্মশাই গেছে দোকানে, তাই ওদেরকে বললাম একটুখানি টিকিট কাউন্টারের ওখানে গিয়ে লাইনে দাঁড়াতে, যাতে তাড়াতাড়ি হয়। আমি আর যেতে পারলাম না, কারণ ওই ভারী ব্যাগটা নিয়ে আমি এখানে ব্যাগের কাছেই দাঁড়িয়ে আছি। ওই ভারী ব্যাগ নিয়ে এদিক ওদিক যাওয়া ভীষণই কষ্টের ব্যাপার। আর এখন আমরা পৌঁছে গেছি নৈহাটিতে, এখানে বসে আছি, বেশ খানিকক্ষণ বসতে হবে আর কি, ট্রেন এখনও টাইম হয়নি ট্রেনের। আর রিমাকে নিয়ে একটু চাপে রয়েছি, কারণ রিমা না ট্রেনে বমি করে, তবে এই পর্যন্ত ভালোভাবেই এসেছে। আর বর্মশাই এখন গেছে ওইদিকে একটু আমাদের জন্য খাবার দাবার আনতে। আর এখন আমরা ফাইনালি নৈহাটি থেকে ট্রেনে উঠে পড়েছি। এবারে অনেকটা সময় এক জায়গায় বসে বসে কাটাতে হবে, কিন্তু আমার অবশ্য সমস্যা হয় না, ট্রেনে উঠলেই আমি ঘুমিয়ে পড়ি, সেটা দিনের বেলা হোক আর রাতের বেলা হোক। কিন্তু রিমা ইপসিতা ছিল বলে ঘুমোতে পারছিলাম না। আর রিমার একটা প্রবলেমও আছে, ও আসলে বমি করে ট্রেনে উঠলে, ওই জন্য ও একটু ভয়ও পাচ্ছিল যে যদি আবার বমি হয়ে যায়। কিন্তু আমি ওকে বলছিলাম তুই একটু ঘুমানোর চেষ্টা কর, দেখ ভালো লাগবে, বমি পাবে না। বাট ও বলছিল ওর নাকি ঘুম আসছে না, কিন্তু অনেকক্ষণ ধরে শুয়ে থাকতে থাকতে ফাইনালি ঘুমিয়েছিল। আর ও ঘুমানোর পরে আমিও একটুখানি ঘুমিয়েছিলাম। আর আমরা দুজনে উঠে দেখলাম ইপসিতাও ঘুমোচ্ছিল, মানে সবাই একদম ঘুমাতে ঘুমাতেই প্রায় পৌঁছে গেছিলাম আর কি। প্রায় আমরা পৌঁছে গেছি, আর বেশিক্ষণ বাকি নেই, ওই 30 মিনিট মতো লাগবে, যদি না ট্রেন মাঝখানে কোথাও দাঁড় করিয়ে দেয়। আর এর মধ্যেই রিমা অলরেডি দুবার বমি করেই ফেলেছে, মানে কি বলবো, ওকে এত কষ্ট করে নিয়ে আসছিলাম যাতে ঘুমিয়ে ঘুমিয়ে আসে, তার মধ্যেও হয়ে গেছে। আবার বলছিল বমি বমি পাচ্ছে, সেই জন্য এই যে দরজার কাছে দাঁড়িয়ে আছে ও আর ওর জিজু, মানে হাওয়ায় দাঁড়িয়ে থাকলে ভালো লাগে বলছে।
তাই আর কি ওয়েট করছি কতক্ষণে পৌঁছে যাই, মানে ট্রেন থেকে নামলে বাঁচি, কারণ সত্যিই তাই বমি করলে না ভীষণই কষ্ট হয়। আমাদের বমি হয় না, আমরা বুঝি না ব্যাপারটা, কিন্তু যাদের হয় তারা বুঝবে যে কতটা কষ্ট হয়। আর ইপসিতা এদিকে একা একা বসে বসে বোর হচ্ছে। ও বলছে ওরও আর ট্রেনে বসে থাকতে ভালো লাগছে না। আসলে 3-4 ঘন্টা এক জায়গায় বসে থাকতে থাকতে না সবাই বোর হয়ে যায়। তো পরের স্টেশনেই আমরা নামবো, তাই বর্মশাই ব্যাগগুলোকে নামিয়ে নিচ্ছিল, কারণ অনেকগুলো ব্যাগ হয়ে গেছিলো। একটাও যদি ভুল করে রেখে যাই তাহলে তো মুশকিল হয়ে যাবে, তাই না? তো ব্যাগপত্র নিয়ে সবেমাত্র দরজার কাছে এসে দাঁড়িয়েছি, তার মধ্যেই রিমা আবার বমি পাচ্ছিল ওর আর কি। ও আবার বমি করে ফেলেছে, এই নিয়ে 3 বার বমি করেছে, মানে ওর শরীরটাই খারাপ হয়ে গেছিলো আর কি। কিন্তু কি করব, তবুও কিছু করার নেই। ওকে ওষুধ খাইয়ে আনা হয়েছে, হজমোলা ছিল সঙ্গে, তারপরেও এরকম হলে কিছু করার নেই। তবে হ্যাঁ, ও আগে আরোই জার্নি করতে পারতো না, এখন অনেকটা শিখে গেছে। তো যাই হোক, এই যে আমাদের ট্রেনটা স্টেশনে ঢুকছে আর এখন নামবো আমরা। আর ট্রেন থেকে নামলে তো মানে বাঁচা যায় আর কি, রিমাও স্বস্তি পাবে, তার সঙ্গে আমরাও। তো দেখো, ওই যে ট্রেন থেকে নেমে পড়েছি, আর টোটোওয়ালা কাকুটাকেও বর্মশাই আগে থেকেই ফোন করে বলে রেখেছিল, উনিও বাইরে এসে গেছে, ফোন করলো। তো চলো এবার যাওয়া যাক টোটোতে, আস্তে আস্তে যাই বাড়ির দিকে, কারণ 9:30 বেজে গেছে, এইমাত্র নামলাম, ঘরে ফিরতে ফিরতে 10টা বেজেই যাবে। তো এই যে ফাইনালি আমরা এখন টোটোতে উঠে পড়েছি, এবার যাব বাড়ির দিকে। এখান থেকে 30 মিনিট মতো লাগবে বাড়িতে যেতে। আসলে শীতের সময় তো ওই জন্যই একটু কষ্ট হচ্ছিল টোটোতে যেতে, তবে গরমের সময় বেশ ভালোই লাগে। এখন এসে এই যে বাড়ির সামনে টোটো থেকে নেমে পড়েছি, এখন যাব ভেতরে। আর ভেতরে গিয়ে তো আমার একদম যুদ্ধ শুরু হয়ে যাবে, কারণ 1 সপ্তাহ যেহেতু বাড়িতে ছিলাম না, ঘরের অবস্থা খারাপ হয়ে গেছে। অবশ্য শীতের সময়টাতে একটু কমই খারাপ হয়, গরমের সময় বেশি হয়। পিঁপড়েগুলো পুরো ঘর মাটিতে ভর্তি করে রাখে। তো এই যে ভেতরে এলাম, এবারে চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না, আরেক সমস্যা হয়ে গেছে আর কি। কোন ব্যাগে যে আমি তাড়াহুড়োতে চাবিটা ঢুকিয়েছি সেটাই মনে করতে পারছিলাম না। ফাইনালি মনে পড়লো যে রিমার কাছে যে ব্যাগটা রয়েছে ওতেই রয়েছে চাবিটা, তো চাবিটা পাওয়া গেল। এবারে ঘরে যাব, ঘরে গিয়ে ঘরটার পরিষ্কার করে নিজেরাও ফ্রেশ হব, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে গিয়ে ঘুমোতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ঝটপট করে ঘরটা পরিষ্কার করে নিই। আর এদিকে দেখো, রিমা ইপসিতাকে দেখে কুকুরটাও কেমন ডাকাডাকি করছে, মানে ও আমাদের দুজনকে চেনে, তবে ওদেরকে নতুন দেখেছে তো তাই আর কি ভয় পেয়ে এরকম করছিল। তো যাই হোক, এই যে তালা খোলা হয়ে গেছে, এবারে আমরা ঘরে চলে এসেছি। তারপরে ফ্রেশ হয়ে সবাই হাত মুখ ধুয়ে ঘরটার পরিষ্কার করে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করব। আসার সময় রানাঘাট থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম, কারণ এত রাতে ঘরে ফিরে রান্না করে খাওয়া দাওয়া করা সম্ভব নয়, একদম 1টা-1.5টা বেজে যাবে ওগুলো করতে গেলে। তাই আর কি বিরিয়ানি নিয়ে আসি, এসে একটুখানি খেয়ে ঘুমিয়ে পড়ি, পরের দিন সকালে উঠে আবার রান্না করে তারপরে খেতে হবে আর কি। তো সেই জন্য তো এই যে বিরিয়ানিগুলোকে বেড়ে নিয়েছি, এবারে খাওয়া দাওয়া করবো। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি কিছু ভালো লাগে। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমাদের খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। তো চলো আজকের ভিডিওটা শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তো চলো, বাই বাই।